আসসালামু আলাইকুম। রোজা রাখা ফরজ। এটা কিন্তু আমরা মুসলিম ভাই-বোনেরা সবাই জানি যে রোজা রাখা ফরজ এবং আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্যই আমরা রোজা রেখে থাকি। এই রোজার মাসে যে যতটুকু পারে দান সদকা দিবে বা দান খয়রাত করবে, জাকাত দিবে, তাই না? শুধু রোজার মাসেও না, রোজার মাস ছাড়াও যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু করে থাকে। তো এখানে কথা হলো যে রোজার মাসে যারা একটু বেশি দিয়ে থাকে বা দান খয়রাত করে থাকে, জাকাত দিয়ে থাকে। তো দেখবেন যে বর্তমানে যে যতটুকু করছে সঙ্গে কিন্তু সেগুলো আমরা কি Facebook এ বা YouTube এ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারি বা দেখতে পারি। কিন্তু আসলে এটা তো নিয়ম না, তাই না? ইসলামিক দিক থেকে এটা তো নিয়ম না। যে ডান হাতে দান করলে বাম হাতও জানতে পারবে না যেখানে, সেখানে আমরা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে শুনিয়ে তারপরে কাজগুলো করতেছি। আসলে আমাদের ভিতরে কিছু পরিবর্তন তো আনা উচিত। যেখানে আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য আমরা আ রোজা রাখছি। সেইখানে এই রোজার মাসেই অলরেডি এখন থেকেই দেখা যাচ্ছে যে আমি এত পিস শাড়ি কিনলাম, এত পিস থ্রি পিস, লুঙ্গি, পাঞ্জাবি আমি দান করব, আমি জাকাত দিব। হ্যাঁ? আসলে এগুলো বলার কি দরকার? আপনার যে সামর্থ্য আছে, আপনার অর্থনৈতিক অবস্থানটা যে ভালো এটায় যে আপনি পৌঁছালেন এটাও তো আল্লাহ তাআলার দেওয়া। সেই আল্লাহকে খুশি করার জন্যই আপনি রোজা রাখছেন, নামাজ পড়তেছেন। আপনি দান করবেন বা জাকাত দিবেন সেটা গোপনীয়তা থাকুক, গোপন রাখেন। এটা সবাইকে জানিয়ে বলার বা দেখিয়ে করার কি মানে আছে? আপনার সামর্থ্য আছে একজন অসহায় মানুষকে সাহায্য করার। আপনি চুপচাপ সাহায্যটা তাকে করেন। যতক্ষণ আপনি তাকে সাহায্য করতেছেন ততক্ষণই মনে রাখেন। তারপরে আপনি ভুলে যান যে আপনি তাকে সাহায্য করেছিলেন। এই যে রোজার মাসে আপনারা যে জাকাতগুলো দিবেন, হয়তো আপনারা ছবি তুলবেন বা ভিডিও করে তারপরে আপনারা আপলোড দিবেন কিছু ভিউর জন্য। আসলে এই কাজটা করেন না। হয়তো পরবর্তীতে সে যখন দেখবে এই ভিডিওটা বা এই ছবিগুলো, তার ভিতরে কিন্তু কষ্ট বিষয়টা কাজ করবে। এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করবে না। যেখানে গোপনীয়তা রাখার কথা বলা হইছে যে, আপনি ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না, সেখানে পুরো বিশ্ববাসীকে জানানোর কি দরকার বলেন? জানি না হয়তোবা আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে। হয়তোবা ভালোও লাগতে পারে। আ ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি সবসময়ের জন্য আপনাদের মাঝে বলে থাকি। তো ভালো থাকবেন সবাই। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই বিষয়গুলো একটু গোপন রেখে করার চেষ্টা করবেন। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সহযোগিতা করার, পাশে থাকার সেইভাবেই করবেন। কাউকে জানিয়ে শুনিয়ে দেখিয়ে করার কোনো দরকার নাই। কারণ আমরা করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তো ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করছি। আর আমার জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ।